ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বল্লামুখা এলাকায় বাংলাদেশের বাঁধ নির্মাণকে কেন্দ্র করে সোমবার ত্রিপুরা মথা দলের যুব নেতৃত্বদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছিল বিলোনিয়া সীমান্ত। যদিও পরবর্তীতে পুলিশ এবং বিএসএফ এর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের বল্লামুখা এলাকায় বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে কিছুদিন ধরে বিলোনিয়া সীমান্ত সংলগ্ন ঈশান চন্দ্রনগর, সুকান্তনগর, বল্লামুখা, উত্তর বিলোনিয়া ইত্যাদি এলাকায় চলছিল চাপানোতর। সোমবার ত্রিপুরা মথা দলে যুব নেতৃত্বদের আন্দোলনে এই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। যুব ত্রিপুরা মথার প্রায় 200 সদস্য আজ ঘটনাস্থলে যাওয়ার জন্য জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে নদীর উত্তর পাড়ে আসলে বিএসএফ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদের পথ আটকে ওপারে সংশ্লিষ্ট জায়গায় যেতে বাধা দেওয়া হয়। পরবর্তী সময়ে ওয়াইটিএফ তথা যুব ত্রিপুরা মথার প্রতিনিধিমূলক একটি দল এবং বিএসএফ ও পুলিশ আধিকারিক সহ সংশ্লিষ্ট বাঁধ এলাকা পরিদর্শন করেন। তবে এই পরিদর্শনকালে বিএসএফ এর পক্ষ থেকে সাংবাদিকদের যেতে বাধা দেওয়া হয়। এই নিয়ে সাংবাদিক এবং বিএসএফ আধিকারিকদের সাথে দীর্ঘ বাগবিতণ্ডা চলে। তবে পরিদর্শন শেষে পশ্চিম ত্রিপুরা জেলার যুব ত্রিপুরা মথার সভাপতি জিতেন্দ্র দেববর্মা বলেন, বাংলাদেশ যে বাঁধ তৈরি করেছে তা বেআইনি। তারা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করেছে। দেশের নাগরিক হিসেবে আমরা আমাদের কর্তব্য এবং দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি। সাথে ত্রিপুরা মথার যুব নেতৃত্বরা জানান যে এই ধরনের ঘটনার প্রতিবাদে আগামী তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। তার কারণ হচ্ছে দু একদিন আগে বা বিগত কয়েক মাস ধরে আমরা শুনেছি যে এই বিলোনিয়ার যে পাশে আমাদের যে নিয়ার ন্যাশনাল মানে সুজাগত আমাদের যে বাংলাদেশ, ওখানে কিছুটা তারার যে আমাদের এই নদীর কিনারে তারা একটা বাঁধ নাকি চেক ড্যাম এমবাইনমেন্ট তারা ইলিগালিভাবে তারা আমাদের যে ইন্টারন্যাশনাল বোর্ডের যে ল এটা ব্রেক করে, যেহেতু আমরা জানি যে 150 গজের বাইরে তারা গিয়ে যে কোনো করতে পারে, কিন্তু 150 গজের আন্দারে তারা আইএসেরা আমাদের ইন্ডিয়ার জায়গা তারা মানে বেআইনিভাবে তারা দখল করে যেভাবে তারা বানাচ্ছে। এবং আমরা শুনেছি এখানে আসার পর তারা অলরেডি তারা কমপ্লিট করেও লেছে এরকম একটা তারা মানে তার যে অ্যাক্টিভিটি আমরা শুনেছি। তো আমরা এজ এ ত্রিপুরাসা এজ এ এই ত্রিপুরার এবং এই দেশের নাগরিক হিসেবে আমরা এটাকে প্রোটেস্ট করার জন্য আমরা আমাদের যে ইউথ ত্রিপুরা ফেডারেশন উদ্যোগে আমরা এখানে এসেছি। পাশাপাশি আমরা শুধু পলিটিক্যালি না, আমরা সামাজিক কাজেও আমরা যে কোনো সময় আমরা রেডি থাকি। তাই আমরা এখানে মানে আমাদের যে দেশকে কীভাবে আমরা রক্ষা করতে পারি, আমরা এখান থেকে আমরা ত্রিপুরা যে ছোট রাজ্য হলেও আমরা কিন্তু আমাদের দেশকে আমরা মনে প্রাণে আমরা ভালোবাসি। তাই আমরা এখান থেকে আমাদের দিল্লির যে গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা মানে আমাদের বার্তাগুলো আমরা দেওয়ার জন্য এখানে আমরা একত্রিত হয়েছি।